নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের ভুনা খিচুড়ি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। চলুন দেখে নিই। দেখুন, আমি একটা বাটিতে 1 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এবার নিয়ে নেব 1 বাটি গোবিন্দভোগ চাল। ডালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রাখবো একটা স্ট্রেনারে। দেখুন, আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি দেখুন আলু, মটরশুঁটি, ফুলকপি নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো গরম হলে আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। দেখুন 1 চামচের বেশি আমি ঘি দেব। 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এবার আমি আলুগুলো ভেজে নেব। তার জন্য আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোও দিয়ে দেব, একসঙ্গেই ভেজে নেব। দেখুন, আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। আর কটা কাজু বাদাম দিয়ে দিলাম। আর মটরশুঁটি দিয়ে দেব। এবার আবারও একটু ভালো করে ভেজে নেব। তারপর আমি গোবিন্দভোগ চালটা যে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই চালটা ডালটা দিয়ে দেব। আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিতে ভুলে গেছি। আপনারা আলুর মধ্যে দিয়েই কষিয়ে নেবেন। লবণ, হলুদ আমি ভুলে গেছি, তার জন্য এখন আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আমি 2 চামচ মতো দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট। আর দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মেশানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব। সমস্ত কিছু কষিয়ে রেখেছিলাম। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। গরম গরম এই ভুনা খিচুড়ি খেতে দারুণ লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, এই শীতের মধ্যে বেশ ভালো লাগে। কোথায় এবার আমি যতটা চাল নিয়েছি এর মধ্যে, মানে চাল আর ডাল মিলে 2 বাটি ছিল, আমি এবার 4 বাটির থেকে একটু কম জল দেব। জলটা আমি গরম করে রেখেছিলাম মাইক্রো ওভেনে, সেই জলটা আমি দিয়ে দেব। দেখুন গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইটা ধুয়ে ভালো করে জলটা আরও দিয়ে দিলাম। দিয়ে আমি প্রেসারের ঢাকনাটা আটকিয়ে দেব। আটকিয়ে আমি একটা সিটি মেরে বন্ধ করে দেব। দেখুন, আমি প্রেসারটা আটকে দিয়েছি, একটা সিটি পড়ে গেছে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার যতক্ষণ পর্যন্ত হাওয়াটা নিজে নিজেই রিলিজ না হবে ততক্ষণ আমি খুলব না। তারপর দেখুন আমি খুলে নিয়েছি, আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে। এবার একটু উপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে দেবো।
গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি ঘি দিয়ে দিয়েছি। এবার আমি মিশিয়ে নেব। মিশিয়ে আমি সার্ভ করে নেব। দেখুন কত ঝরঝরে হয়েছে। এটা আর একটু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। দারুণ হয়েছিল কিন্তু খেতে। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।